মহাবাদী রাত 12টা কয়টা বাজে কত ভালো জামাত রাস্তায় তো আজকে বৃহস্পতিবার না আমার এক উস্তাদের কথা ছিল কি যে মানে যার কাছ থেকে আমি শিখছি যে ফাইন্যান্স ইজ ফুয়েল মানে উনি একটা ব্যাংকের বাংলাদেশের মোটামুটি প্রাইভেট একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স ইজ ফুয়েল আমি ওনার কাছ থেকে শিখছি তো তার কথা ছিল বৃহস্পতিবার হইলি 5টার পরে মোবাইল বন্ধ কোনো কথা নেই দেখা হয় না কারোর সাথে কিন্তু মনে পড়ে সবার কথা हमारी अधूरी कहानी ও তুই গান শোনাস নাই না ইউটিউবে ঢুকে দেখ ওই জানে আমারটাই যে ঢুকতে বোঝা যাবে না মানে সিন করবে না হেডফোন লাগাই শোন না এই জায়গাটা বন্ধ হয়ে কি জাম বাড়ছে না কমছে কি কব আমি তো আর লানার না ডিজাইনার না বুয়েটের লোকজন ভালো করতে যাক অ্যাম্বুলেন্স আগে যাবে অবশ্য অ্যাম্বুলেন্স আর ফাজিল আছে খালি অ্যাম্বুলেন্স একদিন দিলাম এক গাড়ি কোনো রুগী টুগি নাই ওরে বাবারে আমরা অ্যাম্বুলেন্স দেখলি স্বাভাবিকভাবে সাইড দিয়ে দিই বা তাতেই যাই কিন্তু তাই সেই সুযোগ নিয়ে যদি খালি বেড়া যাচ্ছিস এই হুইসাল বাজাতি এমনি শব্দ দূষণের ঠেলায় বাজা যায় না দেশে ঢাকা শহরে টাকাই যাবি আইলে তখন তো কাউরি জানালাম না ঠিক আছে পকেট টাকা কম দুইজন খালি বেশি বিল হবে না 500-600টার ভিতরে হয়ে যাবে না চল যাই ভাই দেশকে কইছি যাওয়া তো আছে মানে যারা যে বৃহস্পতিবার আজকে আমি একটু করবো বৃহস্পতিবারে করি আর কালকে আনাপড়ে নিয়ে যেতে করছি এর লেগে আজকে করা লাগবে না আনাপড়ে নিয়ে কারণ নিয়ে তো বৃহস্পতিবারে মানে সপ্তাহে একদিন করে চার পুরন টাকা যাই বুকারি দেশকে খেচড়ে গিয়েছি কিন্তু পেটের ব্যথা পানি খেতে হইবে কালকে ব্লাড গেছে আবার অ্যাম্বুলেন্স নাকি এই যে অ্যাম্বুলেন্সের কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে সিন্ডিকেটের জন্য ওই যে লাস্টে বাচ্চাটাই মারা গেছে এটা আসলে ঠিক ঢাকা থেকে যে অ্যাম্বুলেন্স যায় সে আসার সময় যে টাকা পাবে সেই লাভ আবার ওই জায়গায় যারা থাকে ওরাও তো একটা টিপের আশায় বসে থাকে অ্যান্ড ওকে তো সমস্যা আছে যে আমাকে দেশে কোনো তো নিয়ম ঠিক নাই ভাড়া ঠিক নাই সিন্ডিকেট এই যে কোনো ব্যাপার না সারা বাংলাদেশে এক লাইনে একটা পলিসি করে দিলি হয়ে গেল যে খালি যদি যায় তারা আগে তোমরা সুযোগ দিবা কিন্তু তার এত কম ভাড়া মানে কম ভাড়া নিতে হবে তাহলে কি হবে ওই এলাকার যে মানুষ তারাই তো অ্যাম্বুলেন্স চালায় তারাই ড্রাইভার তারা তো দেখবে হ্যাঁ আমাকে এলাকার একজন রুগী 5,000 টাকার জায়গায় যদি 1,000 টাকা যেতে পারে তো ভালো তো দেখ তাইলে কি ওই জায়গা ঢাকা থেকে যে অ্যাম্বুলেন্সগুলো খালি যায় আসার সময় যে কম ভাড়ায় আনে এই লেগে প্রায় গন্ডগোলায় এটা বাচ্চাই তো কয়েকদিন আগে মারা গেল দেখ এই এক লাইনের যদি বলা হয় প্রয়োগ করা হয় চর্চা করা হয় মানুষের বোঝানো হয় এইটুক জিনিস মাঝে মধ্যে ওই যে কি কব মনে হয় যে যারা নীতি নির্ধারক বলে হয় যে আয় তোকে নিয়ে একটু তোকে 2 মিনিটের লাইন পড়াই যেটা ধুলোতে কিভাবে পলিসি করা যায় অনলাইনে সার্চ দিয়ে দেখ যে বিশেষ করে জাতিসংঘের আন্ডারে
যত অঙ্গ সংগঠন আছে সব সংগঠনে ফ্রি অফ কস্টে পলিসির উপর কোর্স করা যাচ্ছে। ওই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলিস, আইটিইউ বলিস, ওয়ার্ল্ড ব্যাংক, সব জায়গা। এই যে আমি করছি না একটা, তো আইটিইউতে বেশি করলাম কেন, ওই যে ডিজিটাল আর কি, ডিজিটাল সিটি, ডিজিটাল ফিজিটাল, আমি তো আর বুঝি টুঝি না। এই আর কি একটু সমস্যা দেখা গেল। মানুষ যখন দায়িত্বে থাকে, আমাকে মতো বেকার থাকে না, তো পড়ার কে সময় থাকে গে, অথচ এটা তো পড়া না, অনলাইনে কোনো মতে মনে কর। আর অক্সফোর্ডে হইলি, হ্যাঁ, এই যে আমি পরীক্ষা দিছি না, পাস করছি না কি করছি, রেজাল্ট 1 বছর পরে ফেলো স্টুডেন্ট, এহাকে বলে অক্সফোর্ড। ওরে বাবা রে বাবা, অনলাইনে কোর্স। আমি তো প্রথমে ভাবছি যে অনলাইনে নকল টকল তো বাজে, কই বেশ তো বাজায়, ইয়ে কই যায় এআই দিয়ে। যখনই এই অক্সফোর্ডের পেজে আমি ঢুকি, এআই কপি পেস্ট, তা আমি এই জায়গা থেকে একটা জিনিস দেখলাম, শিখলাম যে অনলাইনে কিভাবে শতভাগ ফেয়ারভাবে একটা স্টুডেন্টকে পড়ানো যায়। তা আমাদের দেশে এই যে কোভিডের সমাজে কত অনলাইন কত কিছু হয়েছে, না এগুলো বলে লাভ নেই। আরে বেটা দেখ, দে বোঝ, তারপরে আমাদের ছাত্ররা বা আমাদের মানুষজন যা লোড নিতে পারবে সেই অনুযায়ী একটা পলিসি বানা। ডিজিটালে কি আমাকে স্ট্রাকচারের অভাব আছে? গান হেডফোনে গান শুনতে, শোন 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 শোন, আমি বকবকালাম কার সাথে দিলে এতক্ষণ। এদিক দিয়ে যাচ্ছি মনে, কে এদিক দিয়ে কি পুরনো টাকা যাওয়া যাবে না? তুই জানিস না যে আই এম ম্যান অফ কমিটেড? তাহলে প্রশ্ন করলি কেন যেদিক দিয়ে যাচ্ছেন? ফার্দার প্রশ্ন করবি না। যদি ভয় লাগে গাড়িতে নেমে যা, যদি ভয় লাগে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে নাম গাড়িতে। কারণ ভালো করেই জানিস আব্বা মরার সময় কি বলছিলাম, মরার 1-2 মাস আগে, যে সুজনের জীবন লাশের উপর দিয়ে যায়, তবে কারোর গায়ে টাচ দিতে হবে। যদি সুজন মরিয়ে যায় তাইলে আর কিছু করার নাই। এবং আজ পর্যন্ত যে তোরা যে কটা থানায় গেছিস, আমার যদি কোনো কাজ হয় আমি কি বলছি যে আমি তোকে না নিয়ে আমি ভাই ফেরবো না। কোনোদিন ফিরছি ভাষায়? কান নিয়ে গেছে সিলে, নিজের কানে হাত না দিয়ে সিলির পিছনে দৌড়বে। এই ঢাকা ইউনিভার্সিটি বলে, এরা বলে ফরে বলে ইউনিভার্সিটি হয়ে, কি যে ওরে বুঝি না। স্পিড ব্রেকার তো আছে। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইয়া রে, দিয়া মোরে পাখি রে, আমার পরিবারের লোকজন দেখা করতে দেবে না রে, দেয় না। দেখে সোনা বরণ আখি রে আমার, কাজল বরণ আখি, সোনা বরণ আখি রে আমার, কাজল বরণ আখি। দেবানিশীন, এই আমাকে কি ছেলে ছাড়া পাইছে নাকি? আরে যে ধানমন্ডিতে 6 মিনিট আড্ডা দিতাম, যে আমাকে বন্ধু
বলি আমি আগে একদিন কইছিলাম আমার মোবাইল ফরম্যাট হওয়ার পরে তো কোনো নাম্বারও নাই, কিছু নাই। পাখাটায় তো সুন্দরীমর্দনের বড় সব দেই না, এত রাত্রে যাবো না, কালকে দেই একটু খোঁজ দিস দিই, ওর জানিস মেলা দিন দেওয়া হয় না। সোনা বড় পাখিরে আমার কাজল বরণ আখি দিবানিশি মন রে ও পাখি রে দিবানিশি এই যে দেখ, যে মাস্ক পরা মোটর সাইকেলে, তুই আশেপাশে তাকাই দেখ কয়জন মাস্ক পরা, সে ছেলে হোক আর মেয়ে হোক। মাছ পরা ময়লা আবর্জনা ঠিক আছে, কিন্তু সবাই যদি পরে থাকতো তাহলে নাই বুঝতাম। সবাই কি পরে আছে? আজকে এত গাড়ি কেন? দুনিয়া তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। ওরে মুখ পড়ে গেল রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখে আসি। ঘুমাই গেছি নাকি এবারে?
এত গাড়ি, কিন্তু কালকে কোনো গাড়ি ছিল না, বুঝলাম না। এখন মোটরসাইকেল টোটরসাইকেল তো দেই, পুলিশ ভাইরা তো আছে। ধানমন্ডি থানা, ভাবছি এটা ফেস্টি সবজি কুপার্সের কেক কিনতে যাইয়ে বগুড়াই দেওয়ার ফোন দেবো রাইতে বেলা, বলি যে এটা পেস্টি সবজিতে কি কি লাগবে খাওয়াও যাবে, দেওয়াও যাবে। কারণ বলির ছোট বোনের পেস্টি তো খাস নেই, মানে কুপার্স বেস্ট আমার কাছে। হট কেক সমিস টমিস বাদ, মানে এত মজা লাগে আর কেক।